হ্যালো এভরিওয়ান, আমি আজ ক্লাস 6-এর ভূগোল আকাশ ভরা সূর্য তারা পড়াচ্ছি। তোমাদের এগুলো নিশ্চয়ই পড়া হয়ে গেছে। আমি জাস্ট কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রথম পৃষ্ঠায় তোমরা একটু বইটা ভালো করে লক্ষ্য দেখে নিয়েছো। এই বক্সটা পড়া যাক। এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করতো। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। ওকে, চাঁদ, সূর্য, তারা চলাফেরার দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবাই হতো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার কাজ করতো আকাশ। এখানে কোশ্চেন, জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? পড়েছি আমরা। তো এর উত্তর, হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। উত্তরটা আমি বলে দিলাম। সেকেন্ড, এই যে হাইলাইটটা করা আছে এই কোশ্চেনটা, এটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখে নিয়েছো? দেখো তো এখানে একটি কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, নীহারিকা বলতে কি বোঝো? তোমরা নিশ্চয়ই জানো, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির সময় প্রায় 10 লক্ষ বছর ধরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে। তারপরে চলে আসছি আমরা নেক্সট পৃষ্ঠা। এখানে কি লেখা আছে? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, ছায়াপথগুলো প্যাঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। ওকে, ছায়াপথ কাকে বলে? আকাশগঙ্গা বলতে কি বোঝো? মানে অনুরূপ প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে, মানে অথবা। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই এক আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। ছায়াপথগুলো প্যাঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। ওকে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কোশ্চেন। এখানে হাইলাইটগুলো একটু পড়ে নাও, তোমরা দেখো কি লেখা আছে, তারপরে আমরা আলোচনা